আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? চলো সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম। সকালে নাস্তা করছিলাম, আজকে ডাল দিয়ে একটা সবজি করব রুটি খাওয়ার জন্য। তার জন্য প্রথমে ডালটা একটু সিদ্ধ করে নিলাম, তারপর সব সবজি দিয়ে এখন একটু কষিয়ে ঢেকে দেব। রুটি খাওয়ার জন্য করছি এই সবজিটা। আনাহিকে আগে দুটো রুটি তেল দিয়ে ভেজে দিব আর ডিম ভাজি করে ওর টিফিনটা দিয়ে দিব। তারপর করছি আনাহির বাপির জন্য খাবার রেডি। আমার আজকে সকালে যত তাড়াতাড়ি কাজ করা যায়, বাবুদের স্কুলে দেব 7:30 পৌনে 8টার মধ্যে আমাকে স্কুলে যেতেই হবে। তার জন্য বাপিটির খাবারটা আগে দৌড়ের উপর রেডি করছি। আর বাবুদেরকে নিয়ে প্যারা নাই, ওরা শরবত খাবে, চকস খাবে। স্কুল 9:30 পর্যন্ত, তো এর জন্য চিন্তা করছি না, একটা কিছু খেয়ে গেলেই হবে। তারপর যে তারা রেডি, অনেক দিন পর স্কুলে খুললো। স্কুলে দিয়ে এসে আমি তড়িঘড়ি করে বাসার কাজে লেগে পড়লাম। বেশি সময় তো নেই, 1.5 ঘন্টার মতো পাওয়া যায়। তারপর ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে বেডরুমটা গুছালাম। সব রুম গুছানো যায় না, ওই যে মাত্র 1.5 ঘন্টা সময়, তো এসে ভিডিওটা ছাড়ি। সকালে ভিডিওটা ছাড়ার পর কয়েকজনের কমেন্ট থাকে, ওগুলো রিপ্লাই দিয়ে ওদেরকে কমেন্ট করি। এগুলো করতে করতেই কিছুটা সময় চলে যায়। এই দেখো আমার ছাদ বাগানের জিনিস এনেছি আজকে। দুপুরে একটা সবজি করব, তার জন্য কিছুটা শাক দরকার ছিল, ওই শাকগুলো নিয়ে আসলাম। আর এই যে একটা আমের শিল পড়েছিল, এটা কেনার সময় পড়েছিল, আগেই ছিল। তারপর দেখলাম বাড়ছে, তারপরে এটা করলাম, নিয়ে আসলাম। আর এই যে আমার বেটারা স্কুল থেকে এসে রিল্যাক্স মুডে শুয়ে আছে সবাই। মাত্র আসছে স্কুল থেকে, এসে শুধু ড্রেসটা খুললো, বলতেছে ওয়াও সুন্দর বিছনা, বলে শুয়ে পড়ছে। আমার ছোট আবার এগুলা খুব বুঝে, ঘর গোছানো থাকলে সে খুব খুশি হয়। তারপর তাদেরকে রুটি খাইয়ে চলে আসলাম রান্না বান্নায়। আর এই যে কতগুলো আম ছিল, ছিললাম, ভর্তা খাবো খাবো করে এখনও খাওয়া হচ্ছে না, গরমে চলে যাচ্ছে, আমগুলো আর খাওয়াই হচ্ছে না। আজকে ছিলে নিলাম, দেখি কখন বানানো যায়। আর এই যে পুঁইশাকের ডাঁটা, এগুলো আবার লাগিয়ে দিব। পুঁইশাক করা খুব সহজ, খেয়ে লাগালে আবার হয়ে যায়। দুপুরে করছিলাম আবারও ডাল, সজনে আর আম দিয়ে। এটা পাতলা ডাল করব না, একটু পাতলাও না ঘনও না, মাঝামাঝিটা করব। ডালটা ফুটিয়ে এখন সজনেটা, ডাল অর্ধেক ফুটিয়েছি, পুরোপুরি ফুটাইনি, তাতে তো আবার বেশি গলে যাবে। এটা একটু আস্তে আস্তে ডালটাই থাকবে। ভেবেছিলাম ঘন ডালই করব, তারপর দেখলাম সব আইটেম শুকনো হয়ে যাচ্ছে, তারপর ভাবলাম থাকে একটু পাতলা ঘনর মাঝামাঝিটাই করি। এই তো সাজনাগুলা ভালো করে কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে আর একটু ফুটে উঠলে তারপর আমটা দিয়ে নামাবো। একবারই সব মশলা দিয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে করবো আমি একটা সবজি, কিছু সবজি কেটে নিলাম, টমেটো, তারপর ঘরে যা যা ছিল সব কিছুই দিয়ে দিচ্ছি। পটল, আলু, টমেটো, সজনে, ঢেঁড়স সব কিছু মিলে একটা সবজি করব। তার জন্য আমি ছাদ থেকে ওই পাতাগুলোও নিয়ে আসছিলাম। এই সবজিটাতে একটু লতা পাতা দিলে ভালো লাগে। তারপর কালো জিরা ফোড়ন দিয়ে সবজিটা বসিয়ে দিচ্ছি। আমার সবজিতে বাটা মশলাটা দিতে ইচ্ছা করে না, তাতে তরকারি একটা ভাব চলে আসে। এই জন্য আমি সব কাটা মশলা দিয়ে করি সবজিটা।
ঢেঁড়স আর টমেটোটা রেখে আর সব সবজি দিয়ে দিলাম। এগুলা 50% হলে তারপর ওগুলা দিয়ে দিব। এই তো আমার সবজি হয়ে গেছে। আর করে নিলাম একটু করলা ভাজি। করলা ভাজির সাথে একটু গাজর বেশি ছিল, সবজিতে কিছুটা দিয়েছি আর এতে দিলাম। আর এদিকে বাবুদের জন্য করছি একটু চিকেন পাতলা ঝোল। এই তো আমার রান্নাবাটি শেষ। ডাল, করলা ভাজি, সবজি, চিকেন। এই ডালটা খেতে কিন্তু অনেক মজা হয়, ঘনও না পাতলাও না, মাঝামাঝি, ঘুটা ছাড়া হয়, এটা ঘুরতে হয় না, একটু দানা দানা থাকে। তারপর ঘুমালাম, 3 পিস চিকেন নিয়ে ঘুমিয়েছি। উঠেছি আমরা 9টার পরে। তারপর উঠে বাবু বলছে ক্ষুধা লেগেছে। তারপরে তো চা বসালাম আর তাদের 4 ভাই বোনকে একটু নুডলস করে দিলাম। এই যে হঠাৎ 10টার দিকে শুরু হয়েছে এমন ঝড় বাতাস, আনাহি সব দরজা জানলা খুলে নিচে বসে পড়ছে আর এই যে বারান্দায় বাতাস খাচ্ছে। অনেক বাতাস ছিল, এত ভালো লাগছে। এরপরে রাতে তো হলো শিলাবৃষ্টি। কোন কোন জায়গায় হয়েছে জানিও। আমাদের এদিকে ভালোই বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি। কালকে আমার ছাদের কাজ বেড়েছে, অনেক কাজ করতে হবে ছাদে। আর এই যে শোয়ার আগে দেখো আমার পিচ্চি আমাদের জন্য বিছানা করছে। মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই লাইক কমেন্ট দিয়ে দিও। আজ এই পর্যন্তই। সুন্দর বিছানা করে দিচ্ছে আমার বাবাই। আল্লাহ হাফেজ।